আর এখন কোম্পানিগুলো পেয়ে গেছে কি না ভাই আমাদের এই পশ্চিমবঙ্গে কোনো কাজকর্ম নেই, তো সেই কারণে ভাই এদেরকে এভাবে করে কাজটা করে আটকায়। अगर आपको जॉब सरकार देता तो आप क्या गीग वर्कर होते? नहीं नहीं बिल्कुल नहीं। यहाँ तो अब मजबूरी में काम करना पड़ रहा है। আমি যে ওই রিস্ক নিয়ে রাত্রি 3টের সময় যদি অর্ডার নিয়ে যাই বা কাস্টমার আমার সঙ্গে মিসবিহেভ করে, তাহলে ওটা আমার নিজেরই দেয়। তাই কি যদি কাস্টমার যদি মিসবিহেভ করে, কাস্টমার যদি আমার এগেইনস্টে কমপ্লেন করে, তাহলে আমার আইডিটা বন্ধ। এই অনেকের তো বাইকের তো ইএমআই চলে, তাহলে তেলের খরচা তো কোম্পানি দেয় না। না না, তেলের খরচা দেবে না। টোটালটাই ওরা ইন্স্যুরেন্স করে দেয়, মানে ওইটা শুধু নামের জন্য ইন্স্যুরেন্স, ওইটা ক্লেম হয় না অনেকবার। क्लेम হয় না। यही तो 4 आदमी का 1 महीना में एक्सीडेंट हो गया। 4 आदमी का। हाँ 4 आदमी का, जिसका एक हाथ पूरा ये वाला टूट गया। उसको 1 लाख से ऊपर ज़्यादा लग गया। वो कंपनी दिया सिर्फ 1 ही लाख। দেশের যে ওয়েজেস অ্যাক্ট আছে সেখানে আনস্কিল্ড লেবারদের ন্যূনতম যে দৈনিক মজুরি সেটা হচ্ছে 700 থেকে 700-750 টাকা। সেটা কি আর মানে রোজগার হয় সারা দিনে তেল খরচা মিলিয়ে? এরা বছর বছর পর আর্নিংটা অন্য জায়গায় অন্য কোম্পানি বাড়ায়, আর এখানে কম। নমস্কার, আপনারা দেখছেন হাউ, আমি কৌশিক রয়েছি আপনাদের সঙ্গে। এখন আজকে আমি যাদের হয়ে কথাটাই বলবো, যাদের ঘটনাটি আপনাদের কাছে তুলে ধরবো, তাদেরকে আমরা গিগ ওয়ার্কার নামে চিনি। তারা আমার আপনার প্রয়োজনীয় সামগ্রী 10 মিনিটের মধ্যে, 15 মিনিটের মধ্যে, আধ ঘন্টার মধ্যে আমাদের বাড়ির কাছে আমাদের মুখে তুলে দেয়। কিন্তু এই খাবার যারা আমাদের কাছে, আমাদের প্রয়োজনীয় সামগ্রী যারা তুলে এনে দেয়, তাদের মধ্যে তাদের যে ন্যূনতম আয় পার ট্রিপে তাদের 10 থেকে 15 টাকা তাদের কাছে আয় হয়। সারাদিনে সেটা গিয়ে দাঁড়ায় হচ্ছে 200 থেকে 300 টাকার কাছাকাছি। এই যে এই ভাঙা সাইকেলটা, এই সাইকেলটাতে করে তারা 10 মিনিটের মধ্যে আমার আপনার বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দেয়। বাইকে করে বিভিন্ন ট্রাফিক নিয়ম মেনে, সিগন্যাল ভেঙে, রং রুটে ঢুকে সেখানে গিয়ে তারা আমার আপনার কাছে খাবার পৌঁছায়। কোনো সময় যদি তাদের অ্যাক্সিডেন্ট পর্যন্ত হয়ে যায় দুর্ঘটনাবশত, তাদের কিন্তু যে চিকিৎসা করানোর খরচাটা সেটা কিন্তু কোম্পানি তাদেরকে দেয় না। এই যে বিভিন্ন সময় যে কোম্পানির তরফ থেকে যে তোমাদের উপরে যে চাপ দেওয়া হয় যে এই এত তাড়াতাড়ি ডেলিভারি দিতে হবে, এই যে বিভিন্ন সময় আইডি ব্লক করে দেওয়া, ইনসেনটিভের সমস্যা, তারপর রেটিং দেয় না, তা কোম্পানির তরফে তোমাদের কাছে কতটা সুযোগ সুবিধা পাও? সত্যি কথা বলতে আজ থেকে যখন 4-5 বছর আগে কোম্পানিগুলো যখন এসছিল মার্কেটে, তখন এক প্রকার আমাদেরকে যে হারে নিয়োগ করা হয়েছিল, এখন খুব বাজে ব্যবহার, টাকা পয়সা কমিয়ে দেওয়া, আইডি ব্লক করা, মানে ওরা এখন কি ভেবেছে, এক প্রকার যা ওরা বলবে ওদের কথাই শেষ কথা। আমরা ধরুন যদি বলি না আমরা এরভাবে কাজ করতে পারবো না, তখন একদম মুখের ওপরই আমাদেরকে বলে দেওয়া হচ্ছে কাজ করতে হলে করো, না হলে এখান থেকে চলে যাও। কিন্তু কোম্পানি তো বলে আপনারা হচ্ছে আমাদের পার্টনার, কিন্তু ব্যবহারটা করে তার মানে শ্রমিকের মতো। আজকে সত্যি কথা বলতে কোম্পানি কিন্তু আমরাই হলাম লাস্ট মাইল। আমাদেরকেই কোম্পানি ব্লিঙ্কিট হিসাবে চেনে, ঠিক আছে? না কোম্পানির ম্যানেজারকে চেনে, না কোম্পানির ওনারকে চেনে, না কোম্পানির যে ভিতরে যে পিকার তাদেরকে চেনে, আমাদেরকেই চেনে। তো আমাদের সঙ্গে যদি এই ব্যবহারটা দিনকে দিন করতে থাকে, তাহলে কোম্পানি মানে নিজেও বিপদে পড়বে, আর আমাদেরকেও বিপদে এখন মানে ফেলেই যাচ্ছে। বিগত 1-1.5 বছর ধরে ফেলেই যাচ্ছে। দিন দিন আর্নিং কমে যাচ্ছে। মানে একটা ছেলে স্বাভাবিক বশত 9 ঘন্টা কাজ করা যায়, সে 9 ঘন্টা 8 ঘন্টা ঘুম সব কিছুর তারা মেনটেন আছে। কোম্পানি 14 ঘন্টা 15 ঘন্টা মানে যা পারছে তাই করছে। কোনো রকম ছুটি, রবিবার শনিবার চলো ঠিক আছে, কিন্তু তার ছাড়াও সোমবার বৃহস্পতিবার এভাবে মানে বলছে যে 10 ঘন্টা করে কাজ করতে হবে। এই যে আমাদের দেশের যে ওয়েজেস অ্যাক্ট আছে সেখানে আনস্কিল্ড লেবারদের ন্যূনতম যে দৈনিক মজুরি সেটা হচ্ছে 700 থেকে 700-750 টাকা। সেটা কি আর মানে রোজগার হয় সারা দিনে তেল খরচা মিলিয়ে? কারণ কোম্পানির তরফ থেকে তো গাড়ির তেল খরচা বা কোনো ইন্স্যুরেন্স তো তেমন কিছু দেওয়া হয় না। না, সত্যি কথা বলতে ব্লিঙ্কিট একো থেকে আমাদের একটা ইন্স্যুরেন্স করা থাকে, যে আমাদের যদি একটা ছোট 1 লাখ টাকার একটা পলিসি করা আছে, কারণ আমাদের যদি হাত পা ভেঙে গেল বা কেটে গেল, ছিলে গেল, তো এই 1 লাখ টাকা যদি একটা বড় কিছু হয়ে যায়, আমরা তো এক প্রকার জীবনটাকে যুদ্ধ করে লড়ে আমরা টাকাটা ইনকাম করছি। বিভিন্ন সময় তো রং রুটেও গাড়ি নিয়ে ঢুকতে হয়। হ্যাঁ প্রায় প্রত্যেকটা দিনই রং রুটে তাড়াতাড়ি। সত্যি কথা বলতে
দোষটা কোম্পানি বলছে না 10 মিনিটে ডেলিভারি করতে, মানে ঘুরিয়ে কানটা ধরছে। কিন্তু ওইটা তো মানে Turning এর এর আগে জন্য। থেকে তো এরকম করে করে তো কাস্টমারের উপরে ব্রেন মাইন্ডসেট হ্যাঁ, করে হ্যাঁ, দেওয়া হয়েছে এবার যে ধরুন- Blinkit বা সুইগি মানেই তাড়াতাড়ি ডেলিভারি। হ্যাঁ, এবার ধরুন আমার একটা এখন অর্ডার এসছে একটা সামনেই, ম্যাক্স 1 থেকে 1.5 কিলোমিটার, ঠিক আছে? তো ওই 1.5 কিলোমিটার যেতে হয়তো ম্যাক্সিমাম আমার 7 মিনিট থেকে 8 মিনিট লাগবে। এবার কাস্টমারটা জানে সে আমাকে 10 মিনিটে দিয়ে যাবে। এবার ধরুন আমার কোনো একটা বাইকের পাংচার হয়ে গেল, ঠিক আছে? ওই 10 মিনিটের জায়গায় হয়তো 15 মিনিট বা 20 মিনিট। এবার কাস্টমার তখন আমাদেরকে বলে কেন হলো, কী কারণে, তোমরা তো 10 মিনিটে দাও। কাস্টমারদেরকে তো মাইন্ডসেটই ওই 10 মিনিট করে দেওয়া হয়েছে। এখন কাস্টমারদেরও আমি মনে করি কোনোদিনও ভুল না, কেন কাস্টমারদেরকে তো প্রথমে বোঝানোই হয়েছে। আর এখন কাস্টমারদেরকে আমি মনে করি এখন বোঝানো উচিত যে না, তুমি অর্ডার করছো মানে ম্যাক্সিমাম 20 থেকে আধ ঘন্টার মধ্যে তুমি পেয়ে যাবে জিনিসটা। এই যে বিভিন্ন সময় যে আইডি ব্লক করে দেওয়া, যে জব সিকিউরিটি নেই, যখন তখন আপনাকে কাজ থেকে বের করে দিতে পারে। এই যে ডেলিভারি কম হলে যে রেটিং কমিয়ে দেওয়া, রেটিংয়ের মাধ্যমে তো আপনার কাছে অর্ডারও খুব একটা আসে না। যে কোম্পানি শুরুর সময় বলা হয়েছিল যে আপনি পার্টনার, আপনাকে মাসিক টোটাল আর্নিং হিসেবে 40,000 টাকার কাছাকাছি, সেটা কি অ্যাচিভ হয় নাকি 40,000 টাকার বিলও আরও কম হয়? অনেক কম, অনেক কম। একটা ছেলে যদি সে 9 ঘন্টা করে কাজ করে 7 দিনই, সে যদি 30 দিন কাজ করে, সে গাড়ির তেল, তার সারাদিনের হাত খরচা কেটে ম্যাক্সিমাম সে 16 থেকে 17,000 টাকা ঘরে ঢোকাতে পারবে, এর থেকে কোনো দিনও। এবার যেই ছেলেটা ধরুন 12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা বন্ধ খাচ্ছে, সেই ছেলেটাও ম্যাক্সিমাম 22 থেকে 25,000 টাকা। গাড়ির তেল আছে তো, গাড়ির সেখানে তো তেল আছে, সংসারের যে মানে এই যে বাইকের তেল খরচা, বাইকের সার্ভিস, এই যে জিনিসপত্রের দাম, বাড়িতে যদি সংসারে মা বাবা থাকে, বউ বাচ্চা থাকে, সব মিলিয়ে তো তার হয়তো সেই টাকাটাও ফুলফিল হচ্ছে না সেখানে না দাঁড়িয়ে। সত্যি হচ্ছে না, মানে এতটাই চাপ হয়ে, তার উপর আবার কি কোম্পানি কোনোদিনও বলেও না যে না ঠিক আছে কাজ করতে হবে না, বা এরকম ধরুন আজ একটা ধরুন কোনো ফেস্টিভ্যাল, এই এখন মকর সংক্রান্তি, আমরা যদি ধরুন না আসি বা নানা ধরনের কেন এলে না, আইডি ব্লক করে দেবো, এই করে দেবো, ওই করে দেবো, নানান ধরনের এখন দিন দিন বেড়েই চলেছে এসব জিনিসগুলো। আর এখন কোম্পানিগুলো পেয়ে গেছে কি না ভাই, আমাদের এই পশ্চিমবঙ্গে কোনো কাজকর্ম নেই, তো সেই কারণে ভাই এদেরকে এভাবে করে কাজটা করে আটকাই। মানে এটা দিন দিন- মানে হচ্ছে মজবুরির ফায়দা ওঠানো, তার একদম মানে হচ্ছে। একদম 200%। এটা আমি পারলে কি বলবো, মানে এটা আগে যতটা আগে কি কোম্পানি আমাদেরকে বলতো না কাজ করো, আজ থেকে যখন এটা লঞ্চ করেছিল, আর এখন দিন দিন হয়ে গেছে কি তুই কাজ করলে কর, না কাজ করলে চলে যা, মানে এমন একটা ওরা ব্যবহার করছে দিন দিন। কিন্তু কোম্পানি কিন্তু মানে হয়তো তারাও জানে আমরাই হলাম কোম্পানির হলো মানে মেন, মানে ব্লিঙ্কিট, মানে আমাদেরকেই হিসাবে ব্লিঙ্কিট হিসাবে চেনে কাস্টমাররা, আমরাই হলাম লাস্ট মাইল। এই যে বছরের শুরুতেই যে আপনারা যারা গিগ ওয়ার্কার আছেন, তাদের যে ধর্মঘট ছিল, কতটা কি সাড়া পেয়েছেন? আপনাদের দাবি ছিল যে ইনসেনটিভ বাড়াতে হবে, যে বিভিন্ন সময় যে মানে অনিয়মিত যে আইডি ব্লক করে দেওয়া থেকে শুরু করে যে জব সিকিউরিটি, এবং হচ্ছে একটা মানে স্বাস্থ্যকর পরিবেশ, যে রাতের বেলা বিশেষ করে যখন আপনারা খাবার ডেলিভারি করেন, আপনি যে জিনিসপত্র ডেলিভারি করেন মানুষের জরুরি জিনিসপত্র, সেখানে দাঁড়িয়ে বহু জায়গায় এখনো পর্যন্ত আপনাদেরকে ছিনতাইয়ের হতে হয়েছে। এমনকি বাবা মায়ের বেপরোয়া ছেলেরা, যারা বড়লোক বাড়ির যে বেপরোয়া ছেলেরা, তারা তো রাতের বেলাতেই হাই রোডের মধ্যে বেপরোয়াভাবে গাড়ি চালায়। সেখানে যদি আপনাদেরকে ধাক্কা দেয় সেই বেপরোয়া গাড়ি ছিল, সেখান থেকে তো আপনাদেরকে তো সুরক্ষা তো প্রদান তো কোম্পানি করে না। সেখানে তো আপনাদের দাবিগুলো কি এখনো পর্যন্ত কোনো ফুলফিল হয়েছে? না, সেই দাবিগুলো আপনারা জানিয়েছেন? দাবি জানানো হয়েছে, কোনো কেয়ার করেনি। কেয়ার করেনি? তা তা মাস গেলেই তো এরকম মানে রোজগার হয়? মাস গেলে গিয়ে মানে সারাদিনে আপনি কত ঘন্টা কাজ করেন? আমি সারাদিনে 12 থেকে 14 ঘন্টা। 12 থেকে 14 ঘন্টা। সেখানে দাঁড়িয়ে কত টাকা মানে পার ডে আপনি রোজগার করেন? পার ডে ওই 400-500 টাকা। 400-500 টাকা, মানে 400-500 টাকার বেশি না, মাঝে মধ্যে কম হয়? কম ছাড়া হয়, কমই হয়। কমই হয়। বেশিরভাগ রবিবার যাও একটু অর্ডার পেটে একটু বেশি দেয়, তারপর 11টা বাজলে সেটাও বন্ধ করে দেয়। 11টা বাজলে বন্ধ করে হ্যাঁ, দেয়। সেটাও কমিয়ে। কোনো সময় যদি ধরুন আপনার ডেলিভারি যেতে দেরি হলো, সেখানে দাঁড়িয়ে তো কোম্পানি বা কাস্টমার যে আছে সে তো আপনাকে রেটিং কম দিয়ে দিল, যে আপনার একটা ব্যাড হ্যাবিট, যে আপনি দেরি করে অর্ডারটা দিলেন, সেখানে দাঁড়িয়ে আপনার আইডি ব্লক হয়েছে। না, এখনো পর্যন্ত হয়নি। ইনসেনটিভ কতটা ভালো পান? ইনসেনটিভ পান? ইনসেনটিভ পাই, তবে কালকে কিছু ইনসেনটিভ কাটা গেছে আমার। কি জন্য, মানে কারণ কোনো ব্যক্ত করেছে কোম্পানি? না, কারণ ব্যক্ত করেনি। মেল ফেল করা হয়েছিল, মেল ফেল করার পর ও 83 টাকার মতন দিয়েছে, যেখানে আমার হয়েছিল 200 টাকার মতন, সেখানে 83 টাকা দিয়েছে। ব্যাক করবো
এই যে আপনারা যারা হচ্ছে মানে যারা মানে অর্ডার ডেলিভারি দেন, মানে পার অর্ডারে যদি হিসাব করে দেখা যায় সেখানে আপনাদের আয় হচ্ছে 10 থেকে 15 টাকা, 10 থেকে 15 টাকা। সারাদিনে সেটা গেলে দাঁড়াবে হচ্ছে 221 টাকা বা 283 টাকা। তাহলে মাস গেলে সেটা দাঁড়াচ্ছে হচ্ছে 6,000 থেকে 6,500 টাকা। সেইখানে দাঁড়িয়ে এই মানে এত জিনিসপত্রের দাম, পেট্রোল ডিজেলের দাম আকাশ পরিমাণ ছোঁয়া, জিনিসপত্রের দাম, কাঁচামালের দাম এত বেড়ে গেছে, সেখানে দাঁড়িয়ে কি করে সংসার মানে চলেটা কি করে? খুবই চাপ, খুবই চাপ, কিছু করার নেই, এভাবেই চালিয়ে যাচ্ছি। কাজকর্ম নেই পশ্চিমবঙ্গে, কিছু করে তো খেয়ে বাঁচতে হবে, তো এই করেই যতদিন। কিন্তু আজ থেকে 4-5 বছর আগে যখন এই কোম্পানিগুলো এসছিল তখন কিন্তু এত বাজে ব্যবহারও তারা কোনোদিনও করেনি। আর এই দিন দিন ওরা এখন দিনে আমি এক প্রকার ওরা মজবুরির ফায়দাটা নিচ্ছে। মানে ওরা বুঝে গেছে যে না, এখানে ওই পশ্চিমবঙ্গে কোনো কাজকর্ম নেই, এটাই হলো অপরচুনিটি, এদেরকে দিয়ে যত কম টাকা দিয়ে। এমন দিন গেছে যারা বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টির রেন সার্চ কোনো দিচ্ছে না, 10 টাকা পর্যন্ত তারা দেয় না। আগে একটা টাইম ছিল 30 টাকা করে রেন সার্চ দিত, এখন তারা 10 টাকা পর্যন্ত দিচ্ছে না। পুরো বৃষ্টি পড়ছে কিন্তু তারা বলছে হ্যাঁ অন হয়ে যাবে, অন হয়ে যাবে, অন হয়ে যাবে। এখন দিন দিন এদের খুব খারাপ ব্যবহার হয়ে গেছে। গিগ ওয়ার্কার তাদের কিন্তু কোনো নির্দিষ্ট বেতন নেই, তাদের না আছে ইএসআই, না আছে পিএফ, না আছে মেডিক্লেম, না আছে ইন্স্যুরেন্স। আমাদের দেশের যে শ্রম কোড, যে শ্রম আইন, যে ওয়েজেস আইন, সেখানে বলা হয়েছে যে আনস্কিল্ড লেবারদের জন্য 783 টাকা ধার্য করা হয়েছে। কিন্তু এই ব্লিঙ্কিট, সুইগি, জোম্যাটো, তারপর হচ্ছে জেপ্টো যারা করেন তারা সবাই আনস্কিল্ড লেবার। তাদের কিন্তু পার ডে ইনকামটা হচ্ছে 250-300 থেকে খুব টেনে টুনে 500-500-র ওপরে কিন্তু তারা উঠতে পারে না। মাস গেলে তাদের হয়তো 8,000 টাকা, 10,000 টাকা। এই যে জিনিসপত্রের দাম, তেলের দাম, সেখানে দাঁড়িয়ে কিন্তু এটা অনেকটাই কম। এই যে বিভিন্ন অকেশনের সময় তো তোমাদের প্রচণ্ড কাজের চাপ থাকে, তোমাদের নিজস্ব কি কোনো অকেশন টাইমে কোনো ছুটি ফুটি পাও তোমরা? না, আমাদের কোনো ওকেশন ছুটি দেয় না কোম্পানি। ওদের আর্নিং আমাদেরকে দেখায় এত আর্নিং আছে, কিন্তু আলটিমেট অত আর্নিং হয় না। ঠিক আছে, যে কোনো ওকেশন ফেস্টিভ্যালে একটা টাইম করে দেয় কোম্পানি, যেমন সকালে 4 ঘন্টা, বিকালে 5 ঘন্টা। মানে একটা যে মানুষ টাইম বার করছে ফ্রি হয়ে সকালবেলা কাজ করছে, বিকালে বেরোবে, সেরকমও কোনো ফ্যাসিলিটি আমরা পাই না। কোম্পানি লকিং টাইম দিয়ে দেয় যে আমাকে সপ্তাহে 3,000 টাকা যে যদি স্ল্যাব দেয়, তার মধ্যে যদি আমাকে শনি রোববার বা আমি 7 সপ্তাহ কাজ করলাম, 6 দিন কাজ করার পর যদি আমাকে রোববার দিন আমার ছুটি লাগে, ওরকম কোনো অপশান থাকে না। আমাদের একটা টাইমিং করে দেয় কোম্পানি, শনিবার রোববার করে আমাদেরকে ডিউটি করতেই হয়, ম্যান্ডেটারি। না হলে আমার ওই ইনসেন্টিভ 3,000 টাকাটা আমি আর পাবো না। এই যে কোম্পানি তোমাদেরকে বলে যে কোম্পানির হচ্ছে তোমরা পার্টনার, ব্লিঙ্কিট, সুইগি, জোম্যাটো এরা নিজেদেরকে বলে পার্টনার, তাহলে তো সেই অর্থে তো তোমাদেরকে তো পার্টনারের সাথে তো পার্টনারের মতো তো ব্যবহার করা হয় না। না, তাহলে তো তোমাদেরকে তো শ্রমিকের মতো ব্যবহার করা হয়। আমাদের শ্রমিক বলতে কোম্পানি এখন অন্য পলিউশনে চলছে। মানে যেমনি পলিসি কোম্পানি চাইছে কি, মানে আমাদের আর্নিংটা একদম নামিয়ে অর্ডারে, মানে যে 10 মিনিটের ডেলিভারি বন্ধ হয়েছে ঠিকই কথা, 10 কিন্তু মিনিট এখনো পর্যন্ত তো জামার মধ্যে এখনো লেখা রয়েছে যে ডেলিভারি। এইটা যেহেতু আগে ছিল এখন নেই, এখন নেই। যেটা আগে ছিল এমনি আমাদের প্রচলিত। এটা কি হাতে কলমে বন্ধ হয়েছে নাকি অ্যাকচুয়ালি বন্ধ হয়েছে? আমাদের নাকি কোনো ঘুরিয়ে কান ধরা হবে কোনো সময় গিয়ে? না, এক কোম্পানির সিস্টেম হলো কোম্পানি অর্ডারটা বাড়িয়ে দিয়েছে। যেখানে আমাদের 30-32টা মারলে একটা আর্নিং হতো, সেখানে কোম্পানি 40-45, 50, 55, 85 পর্যন্ত অর্ডার দিতে হয় একদিনে, সকাল 4টে থেকে ভোর 4টে থেকে পরের দিন 4টে পর্যন্ত। তাহলে গিয়ে ওই আর্নিংটাকে অ্যাচিভ করতে পারবে, কিন্তু সেটা পসিবল না, সেটা পসিবল হচ্ছে না। আমাদের তো মানে পার রাইডে ধরে রাখো, এখান থেকে ধরো তুমি কাঁদা মানে যাদবপুর গেলে বা শিয়ালদা স্টেশন অবধি একটা গেলে অর্ডার দিতে, সেখানে দাঁড়িয়ে তোমার পার অর্ডারে তোমার লাভ হচ্ছে মানে আর্নিং হচ্ছে 10 থেকে 15 টাকা। সেখানে দাঁড়িয়ে পার মানে সারা দিনে 250 টাকা 300 টাকা। কিন্তু আমাদের যে ভারতের যে শ্রম আইন আছে, মানে ওয়েজেস অ্যাক্ট আছে, সেখানে তো বলা হয়েছে যে আনস্কিল্ড লেবারদের জন্য একমাত্র 750 থেকে 800 টাকা হচ্ছে তাদেরকে ধার্য করা যায়। সেখানে দাঁড়িয়ে কোম্পানি যেখানে তোমাদেরকে পার্টনার মনে করে, সেখানে তো পার্টনারদের তো আরও ভালোভাবে তাদেরকে দেখাশোনা করা উচিত। এখন কোম্পানির থিওরিটা আলাদা হয়ে গেছে, আগে কোম্পানির থিওরিটা আলাদা। আমরাও কোম্পানিতে অনেক বছর ধরে, 4 বছর ধরে কাজ করেছি। যখন কোম্পানি ব্লিঙ্কিট আসে, ঠিক আছে, তখন থেকে কোম্পানি একটা আর্নিং দেখালো, সেই আর্নিংটা বন্ধ হলো, ফের পরের বছর একটা আর্নিং হলো, সেটা বন্ধ হলো। এরা বছর পর আর্নিংটা অন্য জায়গায় অন্য কোম্পানি বাড়ায় আর এখানে কমায়।
এখানে আলটিমেট জিরো। নোটিশগুলো কি Notice তোমরা কি ফোটিস- করে notice তোমাদের না। কোনো নোটিশ দেয় যে না, এরকম না, এরকম- কোম্পানির পলিসি চেঞ্জ হচ্ছে না এরকম নাকি কোনো তোমাদের notice- খালি ফোনে জানতে পেরে যাও যে আমাদের ফোয়া হয়, ফোনে জানা যায়, এখান থেকে ম্যানেজমেন্ট এসে বললো যে তোমাদের এই রেট কার্ড চেঞ্জ হচ্ছে, তো ছেলেরা লাস্টে বাধ্য হয়ে স্ট্রাইক করে। যেহেতু আমার যদি 100 টাকা থাকে, সেখানে যদি আমার 50 টাকায় কে কাজ করবে? এই যে রাতের বেলা করে যে বিভিন্ন সময় যে বিভিন্ন গলি গালা পাড়ায় যে তোমরা অর্ডার দিতে যাও, সেখানে গিয়ে যদি ধরো কথার কথা ধরো ছিনতাই বা কোনো একটা বিপদের সম্মুখীন হলে, সেখানে ধরো কোম্পানি তোমার পাশে দাঁড়াবে? তোমার যদি ধরো তোমার ফোনটা নিয়ে নিল কেউ, তোমার ধরো বাইকটাকে কেউ চুরি করে নিল, সেখানে ধরো কোম্পানি কি সেটার ক্ষতিপূরণ দেবে? না, কোনোদিন দেবে না। কোম্পানির ও নিজের দায়ী। আমি যে ওই রিস্ক নিয়ে রাত্রি 3টের সময় যদি অর্ডার নিয়ে যাই বা কাস্টমার আমার সঙ্গে মিসবিহেভ করে, তাহলে ওটা আমার নিজেরই দায়। তাই কি যদি কাস্টমার যদি মিসবিহেভ করে, কাস্টমার যদি আমার এগেনস্টে কমপ্লেন করে, তাহলে আমার আইডিটা বন্ধ। তোমার আইডি বন্ধ হয়ে হ্যাঁ, তোমার আমারই আইডি বন্ধ। এই ধরো এইখান থেকে ধরো তুমি কথার কথা ধরো এখান থেকে তুমি ট্যাংরায় একটা অর্ডার দিতে গেলে, একটা ডেলিভারি দিতে গেলে, এটা হচ্ছে তোমাদের ব্লিঙ্কিট স্টোর। ওই অর্ডার দিতে গিয়ে তোমার 15 টাকা লাভ, মানে 15 টাকা তুমি ভাড়া পেলে, কিন্তু ওইখান থেকে যখন তুমি আসছো তখন তো আর কোনো না, অর্ডার নেই। কোনো তাহলে কষ্ট- ওইটার যে তেল খরচাটা ওটা তো তোমাকে তার মানে তোমাকে ব্যয় করতে হচ্ছে। টোটালটাই আমি যদি 3 কিলোমিটার যাই, আমাকে 3 কিলোমিটার ফিরতে হচ্ছে। 3 কিলোমিটার যদি কোম্পানি 29 টাকা দেয়, এবার আমাকে 3 কিলোমিটারটা 6 কিলোমিটার হয়ে যাচ্ছে। তাই জন্য আমাদের ওই আসার আর্নিং কিছু নেই, যাওয়ার আর্নিং। তার মধ্যে যে এখন যে তেলের দাম হচ্ছে 115 টাকা, 110 টাকা, 15 টাকা লিটার, ডিজেলের দাম বেড়ে গেছে, তারপর যে গাড়ি সার্ভিসিং, মোবিল খরচা থেকে শুরু করে সব কিছুরই দাম বেড়ে গেছে। সেখানে দাঁড়িয়ে মাস গেলে কত টাকা রোজগার হয়? তাও মাস গেলে বলতে গেলে আগে রোজগার ছিল, এখন এত হিউজ ছেলে হয়ে যে কোম্পানির কাছে অপশান খুলে গেছে, তাই জন্য সেই আর্নিংটা কোম্পানি এতটা সুযোগ নিচ্ছে কোম্পানি, যে জাস্ট আর্নিংটা আলটিমেট কমিয়ে নিয়েছে, মানে 100 টাকা থেকে আপনার 50 টাকা করে দিয়েছে। 100 টাকা থেকে 50 টাকা পুরো হাফ হয়ে যাচ্ছে। পুরো হাফ হয়ে কারণ গেছে। এত মানে ওয়ার্কার্স বেড়ে গেছে, তাই জন্য কোম্পানি যখন পারছে তা যাকে তাকে স্যাক করে সরিয়ে দিচ্ছে, যখন তখন আইডি ব্লক করে দিচ্ছে। আইডি ব্লক তো যখন আমি মানে কাজ করব না, তখন আমার আইডি বন্ধ হচ্ছেই, ঠিক আছে। আর দ্বিতীয় জিনিস, কোম্পানি ম্যাক্সিমাম পে আউটটা এক্সট্রিম লেভেলে কমাচ্ছে, যেটা আমাদের আগে 3 কিলোমিটার গেলে 40 টাকা 45 টাকা পাওয়া যেত, সেখানে এখন 29 টাকা দিচ্ছে। মানে কোম্পানি যে মানে কোন পলিসিতে কাজ করছে, কোম্পানির একটা বেস পে নেই, কোনো নির্ধার্য একটা কোম্পানির যে বেস পে থাকে কোম্পানির, সে কোম্পানির কোনো বেস পে নেই। কোম্পানির বক্তব্য, আমি যদি 1 ঘন্টা থাকি, 1 ঘন্টায় আমাকে 65 টাকা 55 টাকা দেবে বা 50 টাকা দেবে, এনইপিএস যাকে বলে, ঠিক আছে, পার আওয়ারলি ইনকাম। কোম্পানি কি মনে করে তোমরা মানুষ না রোবট? কোম্পানি জানে এখন কি মনে করে, কোম্পানি রোবটেও মনতে পারে, রোবটের ওপরে মনে করতে পারে। কারণ তুমি বলছো যে তুমি দিনে 10 থেকে 9 আর 12 ঘন্টা কাজ করছো, সেখানে দাঁড়িয়ে একটা সপ্তাহে 7 দুগুণ 14 মানে 84 ঘন্টা তুমি কাজ করছো, রেস্ট নাও কখন? রেস্ট যেটুকানি টাইমে হয়। এবার দেখুন, আর্নিং না করলে তো ঘর সংসারও চলবে না, না, আলটিমেট আর্নিং কথা বলে। সেখানে দাঁড়িয়ে ধরো ওই টানা কাজ করে তোমার যদি একটু শরীর খারাপ হলো, সেখানে তোমার পেইড লিভ বা ন্যূনতম ধরো আইডি, মানে সেই দিনকার তুমি কাজ করলো না, তার জন্য কি ন্যূনতম কোনো আয় আছে না না, কোম্পানির জিরো, নো ওয়ার্ক নো পে। নো ওয়ার্ক নো পে। নো ওয়ার্ক নো পে। তার মানে এখানে তো দেখা গেল যে তোমাদেরকে পার্টনার বলা হচ্ছে, কিন্তু মানে ওটার ঠিক করছে, মানে ভাড়া কত হবে, কত টাকা তুমি পাবে সেটাও ঠিক করছে কোম্পানি, মানে নেটওয়ার্ক ঠিক করছে নির্দিষ্ট কোম্পানির কোনো নির্দিষ্ট একটা যে মানে একটা অর্ডারে পার্টিকুলার যে কোনো অ্যামাউন্ট আছে, কোনো কিছু ওরকম নেই। কিছু নেই, যখন তখন রেট আপ ডাউন হ্যাঁ। করছে। কখন আপনার তোমাদের সাথে কোনো বলার কোনো কথা নয় যে না, যেহেতু তোমাদের, না, কিন্তু না। তোমাদের তো পার্টনার বলে, কিন্তু তাও পার্টনারদের সাথে বসে আলোচনার বিষয় নয় যে এত টাকা কম করা হবে, এত টাকা বাড়ানো হবে। না, এরকম কোনো কোম্পানি আলোচনা করে না, ডাইরেক্ট কোম্পানি যায় করে। তার মানে নামমাত্র পার্টনার, হ্যাঁ। ব্যবহারটা শ্রমিকের মতোই। হুম। তাহলে আগামী দিনে তোমাদের কি পদক্ষেপ থাকবে যদি আরো এরকম যদি চলতে থাকে? কোম্পানির রুল বলে দিয়েছে, কোম্পানি যদি থাকলে আমরা যে রাখছি, থাকলে কাজ করো, নাহলে করো না। সরকার তো কেন্দ্রীয় গভর্নমেন্ট বলেছে যে ডেলিভারি ইন 10 মিনিটস এটাকে বন্ধ করতে হবে। যদি 5 মিনিটে আনে বা 15 মিনিটে ডেলিভারি বলে আবার কোম্পানি, 5 মিনিটে বা 15 মিনিটে, তখন কোম্পানি এখন যেরকম আমাদেরকে বলবে সেরকম আমাদের করতে হবে, কিছু করার নেই। তাতে যদি রং রুটে গাড়ি নিয়ে ঢুকবে। যদি আমাদের আর্নিং, সরকার বলছে 8 ঘন্টা যে বলেছে, এই তো 10 মিনিট হবে না, যে এখন 222টা ছিলাম মাত্র 223টা, এই অর্ডার এটা টার্গেট, এটা টার্গেট কোম্পানির টার্গেট দিয়ে দিচ্ছে কোম্পানি, এই টার্গেটটা করতে হবে, তখন আপনার 10 মিনিট অটোমেটিক চালাবে। 8 ঘন্টা সরকারের কথা শোনা যায় না, এখানে টার্গেট দিতে 223টা মারা অর্ডার, এবার 223টা মারতে হলে 8,000 9,000 পাওয়া যাচ্ছে, তার জন্য জীবনটা ক্ষতি দিচ্ছে, কীভাবে যাচ্ছে সরকার বলে চলে গেল, কিন্তু কাজটা তো তোমাকে কোম্পানি আমাদের কাজ করতে হবে না। মানে এই যে দিনের পর দিন যে তোমাদের যে ইনসেনটিভ কেটে দিচ্ছে, তা কি সংসার চলে কি করে? সংসার কী করে যেমন চলছে চলাতে হচ্ছে আমাদের, এটা কোম্পানি কিছু করবে না। তোমার দিনে আয় কত হয়? ওই দিনে কথা, এই তো 14টা অর্ডার মারলাম, 500 টাকা পেলাম,
500 টাকা। হ্যাঁ, সকাল 7টা দিনে এখন বাজে 2টো। গাড়িতে করো না সাইকেলে করো? গাড়িতে করি। গাড়িতে করো, তাহলে তেল খরচা কত যায়? তেল কথা ধরো না, আপনার 150 টাকা তেল চলে গেছে। 150 টাকা তেল চলে গেছে। হ্যাঁ, তার মানে নিয়ে তোমার কাছে বাঁচলো হচ্ছে 350 টাকা। 350 টাকা। 350 টাকায় একদিনে যদি আয় হয় তাহলে মাস গেলে সেটা দাঁড়ায় হচ্ছে 9000 টাকার কাছাকাছি। 9000 টাকা 9000 টাকা। হ্যাঁ। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমাদের লেবার অ্যাক্ট অনুযায়ী, মানে আমাদের ভারতের যে শ্রম কোড আইন, শ্রম আইন, সেখানে দাঁড়িয়ে বলা হয়েছে যে একজন আনস্কিল্ড লেবারকে 750 টাকা পার ডে দিতেই হবে কোম্পানিকে। সেটা কি তুমি পাও? না, কোথায় দিচ্ছে আমাদেরকে? দিলে তো পেলে তো বলতাম। আমাদের যে অর্ডার মারবো, যে টাকা পাবো সেটাই দেবে। তাদের দরকার পড়লে 5 টাকা কোম্পানি কেটে নেবে। আবার টাইম মেনটেন না করলেন, যে এক্সট্রা যে 50 টাকা 70 টাকা যে দিচ্ছে ওটা কেটে নেবে। আইডি ব্লক করে দেয়। না, আরই বলো না, টাইম মেনটেন না করলে ওই টাকা টাকাটা টাকা কেটে এক্সট্রা কেটে দেয়। কেটে না। এই যে তুমি এখন অর্ডার দিতে যাচ্ছ, সেইখানে দাঁড়িয়ে বিভিন্ন সময় তো কোম্পানির থেকে একটা প্রেশার থাকে যে তাড়াতাড়ি অর্ডার দিতে হবে, না হলে কোম্পানিরও প্রেশার থাকে, প্লাস হচ্ছে কাস্টমারেরও দাবি থাকে যে এত তাড়াতাড়ি মানে ডেলিভারি দিতে হবে। সেখানে দাঁড়িয়ে রং রুটে তো এই সাইকেল নিয়ে অনেক সময় তোমাদেরকে যেতে হয়েছে। ওপাশ থেকে আসে যে বেপরোয়া গাড়ি, যদি তোমাদেরকে কোনো সময় যদি একটি দুর্ঘটনার কবলে তোমরা পড়ো, কোম্পানির থেকে কতটা সুরক্ষা বা ক্ষতিপূরণ পাও? কোম্পানি থেকে আমরা কোনোটা সুরক্ষা বা কোনোভাবে আমরা ক্ষতিপূরণ পাই না। যেটা হয় আমাদের নিজের থেকেই আমাদের সব কিছু যায়, সেটা বাইকের ক্ষেত্রে হোক, সাইকেল ক্ষেত্রে হোক, বা আমাদের নিজের হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে হোক, সব কিছু আমাদের নিজেদের, সব কিছু আমাদেরই ফেস করতে হয়। কোম্পানি আমাদের কোনো সুরক্ষিত দেয় না। কেন কোম্পানি তো বলে জোম্যাটো সুইগি হচ্ছে আমাদের পার্টনার, আপনারা নিজেদেরকে শ্রমিক মনে করবেন না, আপনারা হচ্ছে আমার পার্টনার। তাহলে নিজের কোম্পানির পার্টনারের সুযোগ সুবিধা কোম্পানি দেখবে না? সেটা তো দেখাটা উচিত, সেটা আমাদের কোম্পানিরও ভাবা উচিত, প্লাস গভর্নমেন্টেরও ভাবা উচিত আমাদের জন্যে, বা আমাদের যেসব টিম আছে জোম্যাটো, সুইগি, ব্লিঙ্কিট, সবাইকেই ভাবা উচিত। যেসব কোম্পানি এইসব এগেনস্টে কাজ করছে, প্লাস যে আমাদের গভর্নমেন্ট আছে, তাদেরকে এগুলো ভাবা উচিত আমাদের বিষয়টাকে নিয়ে। এই তোমার দিনে কত টাকা রোজগার হয়? দিনে আগে মোটামুটি ভালোই হতো, কম বেশি 500-700 টাকা হয়ে যেত 6-8 ঘন্টায়। সেখানে দাঁড়িয়ে এখন 500 টাকা করাটাও মুশকিল হয়ে যাচ্ছে। তার মানে কি যত দিন যাচ্ছে কোম্পানি কাজের প্রেশার বাড়াচ্ছে কিন্তু আয়টা কমিয়ে দিচ্ছে? আয়টা কমিয়ে দিচ্ছে, একদম তাই। আমাদের প্রেশার বেড়ে যাচ্ছে, আয় কমে যাচ্ছে, টাইমিং বেড়ে যাচ্ছে, কিন্তু সেই হিসাবে আমরা যে বেনিফিটটা সেটা আমরা পাচ্ছি না কোনো দিক। তোমরা হচ্ছে একদিক থেকে আনস্কিল্ড লেবার, সেখানে আনস্কিল্ড লেবারদের আমাদের দেশের আইন অনুযায়ী 750 থেকে 786 টাকা ন্যূনতম আনস্কিল্ড লেবারদের জন্য। সেটা কি পাও? না, একদমই পাই না, সেটা পাই না। আগে হয়ে যেত, তবুও বছর খানিক হচ্ছে একদমই সেটা পসিবল আর হচ্ছে না। টাইমিং দিতে হচ্ছে বেশি, কিন্তু সেটা হচ্ছে না বেনিফিট। কিন্তু কোনো দিন হয়ে যায়, কিন্তু পসিবল টাইম সেটা আর হয় না। মানে যে বিভিন্ন অকেশন টাইমে, নববর্ষ থেকে শুরু করে এই সামনেই বিভিন্ন সরস্বতী পুজো আসছে, বিভিন্ন অকেশনে তোমাদের ওপর তো সব থেকে বেশি প্রেশারটা থাকে, একদম। শনি রোববার করে বেশি করে প্রেশারটা থাকে। সেইখানে দাঁড়িয়ে এই যে তুমি সাইকেল নিয়ে যে তুমি ডেলিভারিটা করছি, এই যে এতটা প্রেশার তোমার উপরে থাকছে যে এত তাড়াতাড়ি এত টাইমের মধ্যে তোমাকে অবশ্যই, অর্ডার আমাদের পিক timing করতে হবে, এর মধ্যে ডেলিভারি দিতে হবে। একদম। যদি ডেলিভারি দিতে 2 মিনিটও লেট হয়, কাস্টমারের গালিগালাজ আছে, তারপরে হচ্ছে Company রেটিং থেকে। কম দেওয়া, সেখানে তো ভাড়াও কমে যাচ্ছে, কমিয়ে হ্যাঁ, দিচ্ছে, order অবশ্যই। কমিয়ে আমাদের দিচ্ছে। যে ডিস্টেন্সটা, যদি আমাদের 3 কিলোমিটার ডিস্টেন্সে যদি আমি একটু শর্টে যাওয়ার চেষ্টা করি, বা একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি, যে একটু তাড়াতাড়ি গেলে একটু শর্ট টাইমে যদি আমি দিতে পারি, জোম্যাটোর ক্ষেত্রে সেটার জন্য যে পে আমাদের দেখাই প্রথমত, আমি যদি টাইমিংটা যদি একটু কমিয়ে দিই, বা রোড ট্রাভেলটা আমি যদি কমানোর চেষ্টা করি, সেখান থেকে আমাদের পয়সা মাইনাস করে দেয়। পয়সা মাইনাস করে দেয়। একদম। মানে তোমাকে ম্যাপে যেই রুট দেখাবে সেটা রাস্তা জ্যাম হলেও তোমাকে সেখান যে থেকেই করে আমার হোক যেতে ওই টাইমের মধ্যে তোমাকে ওখানেই টাইমটাকে যেতে হবে। আমি যদি মনে করি এখান থেকে আমি 500 মিটার কমানোর চেষ্টা করব, জোম্যাটোর ক্ষেত্রে সেটা হয় বেসিক্যালি 500 মিটার কমানোর চেষ্টা করব, তো সাথে সাথে আমার সেখান থেকে জোম্যাটো কোম্পানি আমার সেখান থেকে পয়সাটা আরও মাইনাস করে দেবে। মানে এইখানে মানে আর তার তোমার এখন আমি যেটা জিজ্ঞেস করবো যে মানে বিভিন্ন সময় এই যে তোমাদের রাতের বেলাও ডেলিভারি করতে হয়, সব সময় অল টাইম রাতের বেলা ডেলিভারি 24 ঘন্টা 24 ডেলিভারি করতে হয়। সেখানে যে তোমাদের তো নির্দিষ্ট কোনো টাইম নেই, আমাদের কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই। না। ধরো তোমার রাতের বেলা কোনো বিপদ হলো, কোম্পানি তার কোনো ক্ষতিপূরণ দেবে না, তোমার যদি ফোনটা কোনো যদি কেউ যদি না, স্ন্যাচ করে নিয়ে কোম্পানি কোনো ক্ষতিপূরণ দেয় না। সব কিছু নিজের রেসপন্সিবিলিটির উপরে আমাদের সব কাজ করতে হয়। এই যে তোমাদের যে সবসময় যে মানে তাড়াতাড়ি ডেলিভারি দিতে বলে, এখন কোম্পানি বলেছে যে না 10 মিনিটের ডেলিভারি আর দেওয়া যাবে না, কিন্তু কাস্টমার যারা তারা তো জিনিসটা জানে না, তাদের মাথায় তো মাইন্ডসেট হয়ে গেছে যে ব্লিঙ্কিট, জেপ্টো, সুইগি মানেই হচ্ছে 10 মিনিটের ডেলিভারি। সেখানে দাঁড়িয়ে কি করে সেটা সম্ভব করো? हम लोग 10 मिनट के अंदर इतना रिस्क लेकर हम लोग काम करते हैं। कंपनी उतना तो पैसा देता नहीं है, हम लोग का पैसा बहुत कम है। जैसे 2 किलोमीटर जाएंगे तो 17 रुपया 18 रुपया देता है। इतना रिस्क लेकर हम लोग काम करते हैं, उतना पैसा देता नहीं है।
और जो सिग्नल पर हम लोग केस खाते हैं वो भी नहीं देखता है। कंपनी को चाहिए सिर्फ ऑर्डर चाहिए उसको, मतलब कैसे आदमी को कस्टमर के पास पहुंच जाए, वो नहीं देखता है कि हम लोग डिलीवरी बॉय का कैसा परेशानी है। और हम लोग का जो टारगेट था 180 था, अभी बढ़ा कर दिया है 223। तो हम लोग उतना कंप्लीट मतलब 17-18 घंटा काम करते हैं तो उतना हो पाता है। वो भी कितना होगा, 223 मारेंगे तो हम लोग का होता है 8,000-9,000 रुपया होता है। उसमें से तेल खाएगा 2500 का, बचता ही नहीं है ज़्यादा। उतना रिस्क लेकर हम लोग काम करते हैं। अगर डिलीवरी देने के टाइम पे आपका कोई एक्सीडेंट हो जाता है, उसका भरपाई कौन करेगा, कंपनी या आप? हमको करना पड़ेगा। जो गाड़ी का खर्च आएगा, हम जो गाड़ी का ये होगा, टूटेगा भागेगा, हम अपना पैसा से करेंगे। और जो मतलब कहीं भी एक्सीडेंट करते हैं मतलब अपना पॉकेट से भरना पड़ता है। 10 मिनट में डिलीवरी के टाइम तो जब बारिश होता है, रोड खराब होता है, उठ पे आप रोड के जब आप स्कीट करके गिर जाएंगे, आपको चोट लगेगा, हाथ या पैर कुछ ना कुछ तो टूटेगा ही। तो उसका भरपाई भी कोई कंपनी नहीं करेगा? नहीं, कंपनी इंश्योरेंस करता है, है? इंश्योरेंस है वो, कितना रुपए मतलब 1 लाख तक। उससे 1 लाख में क्या होगा? वही तो बात है, 1 लाख से ऊपर है। वही तो 4 आदमी का 1 महीना में एक्सीडेंट हो गया। 4 आदमी का? हाँ, 4 आदमी का, जिसका एक हाथ पूरा ये वाला टूट गया है, उसको 1 लाख से ऊपर ज़्यादा लग गया। वो कंपनी दिया सिर्फ 1 ही लाख। 1 ही लाख? हाँ। बाकी वो कहाँ से लाएगा? वो कहाँ से लाएगा, वो वही तो वो हाँ, समझे। वो समझेगा, कंपनी नहीं देखेगा। 1 ही लाख तक है, स्पॉट डेट करने से 10 लाख। स्पॉट डेट होने से 10 लाख? बस। माने यहाँ पे आदमी का वैल्यू कुछ नहीं है, ऑर्डर देने से मतलब है। ऑर्डर से मतलब है। ये कंपनी आपको बोलता है कि आप पार्टनर हो, कंपनी का, ब्लिंकिट का पार्टनर हो। कंपनी राइडर को मेन बातें नहीं देखता है, कस्टमर देखता है। जितने हम लोग जो करते हैं, मतलब 10 मिनट में पुलिस भी और एम्बुलेंस भी नहीं आता है। हम लोग 10 मिनट में जेटा हमारे जेटा जो हमारे देश में ज़रूरत है, 10 मिनट में पुलिस, 10 मिनट में एम्बुलेंस, उसके अलावा सब कुछ है। हाँ, उससे अलग सब कुछ। जो कंपनी तो आपको पार्टनर मानते हैं, जब पार्टनर के साथ नाइंसाफी कैसे? मतलब हम लोग जो काम करेंगे कंपनी का मतलब ये होगा, पॉकेट में जाना चाहिए। कंपनी तो हर यार डॉलर में रुपया इनकम करते हैं, लेकिन आपका पर डे जो इनकम है वो 250, 250, 300 के आसपास होता है। मंथली में देखा जाए तो वो 6,000, 7,000, 9,000 में। तो 6,000, 7,000, 9,000 में कैसे गुजारा होता है? अभी जो पेट्रोल का दाम है 105 से 6 लीटर पर लीटर, गाड़ी का सर्विसिंग है, गाड़ी का जो मोबिल है, मेंटेनेंस है, सब कुछ है, मोबाइल का रिचार्ज है, सब कुछ लगा के भी नहीं हो पाता। घर में जो ज़रूरतमंद की चीज़ है 2000 घर में दे पाते हैं। 2000 घर में दे। हाँ। 2026 में क्या होता है? वही तो बात है, कुछ नहीं हो पा रहा है, काम ही नहीं चल रहा है। इसका जिम्मेदार कौन है, गवर्नमेंट या कंपनी? कंपनी जिम्मेदार है। और गवर्नमेंट तो आपको जॉब नहीं दे पा रहा है, वो जिम्मेदार नहीं है? जिम्मेदार है, जॉब ही नहीं मिल रहा है कहीं, तो जॉब ही नहीं, इसीलिए तो हम लोग अगर delivery का काम आपको कर रहे हैं। जॉब सरकार देता तो आप क्या गीग वर्कर होते? नहीं नहीं, बिल्कुल नहीं, यहाँ तो आप मजबूरी में काम करना पड़ रहा है। तो इसमें जिम्मेदार कौन है? दोनों ही जिम्मेदार। एक आपके मजबूरी का फायदा उठा रहा है नहीं? मजबूरी का फ़ायदा ही नहीं उठा रहा है कंपनी, काम रहता तो काम करते। तो इसके खिलाफ कोई आंदोलन होगा आपके तरफ से? नहीं, आंदोलन तो कितना बार हम लोग किए हैं यहाँ पे, कंपनी नहीं सुनता है। स्ट्राइक हुआ है, अगला हफ्ता स्ट्राइक हुआ था, कंपनी नहीं सुना। वो 2026 का पहले ही, जनवरी के पहले ही, 1 या 2 जनवरी में ही तो आपका जो स्ट्राइक हुआ था। हाँ हाँ, जो आपका जो 5 डिमांड था, जो हेल्थ इंश्योरेंस, कुछ नहीं, अभी कुछ कुछ नहीं नहीं माना। कंपनी वैसे ही जैसे चल रहा है वैसे चलने दो। या रात को जब आप डिलीवरी करते हैं, पूरा रात हर एक गली मोहल्ला में तो आपको जाना पड़ता है। अगर वहाँ पे आपके बाइक या आपके साथ कोई छेड़खानी हो जाता है, कंपनी से बोले अगर जाते हैं वहाँ, जो राजा बाजार एरिया है, वहाँ चोरी होता है बहुत, कुछ भी हो जाएगा, पैसा मांगने लगता है, तो कंपनी को बोले वहाँ ही करने, कंपनी वहाँ नहीं हो पाएगा। काम करना है तो करो, नहीं तो छोड़ दो। ये रेटिंग का बात है, जो कंपनी या कस्टमर आपको रेटिंग देता है, ठीक है, अगर ये कम रेटिंग हुआ तो आपके पास ऑर्डर भी कम आएगा, कम आता है, तो तब इनकम कैसे होगा? वही तो बात, नहीं हो पाता है इनका, नहीं होता है। तो आपके पास बैठे हैं, ऑर्डर ही नहीं ढूंढ रहा है, ऑर्डर ही नहीं हो रहा है, तो आज का गुजारा कैसे होगा? वैसे ही जैसे अगर कुछ ऑर्डर नहीं आया, दिन का 150 या 200 रुपये इनकम हुआ, तो गुजारा कैसे होगा? तेल कितना खाता है गाड़ी? मेरा ये
खाता है मतलब पर डे कितना तेल जाता है? 300 का जाता 300 का। इनकम कितना होता है? है। इनकम होता है 700-800, 700-800। और जिसमें 300 चल जाता है 400 बचता है। 400 बचता है। 400 में क्या होता है? 400 में कुछ नहीं, वो भी पूरा 16-17 घंटा काम करेंगे, वही 400 मिलेगा। 16-17 घंटा काम करने के बाद हर हफ्ते में पूरा दिन आप जब 16 से 17 घंटा काम करते हैं, उसके बाद अगर आपकी तबीयत खराब होता है तो उसके लिए कंपनी कोई पेड लीव कुछ नहीं, कुछ भरपाई करता है? ब्लॉक कर देगा, आईडी ब्लॉक कर देगा। सीधा आईडी ब्लॉक। अरे भाई, आप 16 से 17 घंटा आप एक दिन में वो नहीं देगा। 16 से 17 घंटा आप एक दिन में काम करते हो। एक हमारे देश का जो लीगल इसे 9 घंटे, 12 घंटे, 8 घंटा, 9 घंटा, जो उसके अलावा आप डबल टाइम काम करते। अगर आपके तबीयत खराब होता है, कंपनी अकाउंट ब्लॉक कर देगा। हाँ, तब आईडी आपका ब्लॉक गुजारा कर कैसे देगा, होगा? वही तो बात है। माने अभी तो इस देखिए ड्यूटी आज- में आपका कोई सिक्योरिटी नहीं है। जो वैकेशन चलता है ये सब, अभी आज भी 10 घंटा देना पड़ेगा, 10 घंटा नहीं होगा स्लैब से उड़ा देगा, पैसा नहीं हो पाएगा, इंसेंटिव नहीं होगा, इसीलिए मतलब बहुत ही करता है कंपनी। তোমার দিনে ক টাকা ইনকাম আর রোজগার ক টাকা হয়? মানে কতদিন ধরে র্যাপিডো করবে তাও বিষয় করছো জোম্যাটো? জোম্যাটো আমি অক্টোবর দিয়ে করছি। আগের বছরে তা ক টাকা রোজগার হয় দিনে? 500-600। 500-600 হলে সেটা মাস গেলে দাঁড়ায় হচ্ছে 3-5-15, মানে 15,000 টাকা কাছাকাছি তাও দাঁড়ায়। এই আমি ডেলি করি না, কেন কি আমার কলেজ থাকে। কলেজ, ও তুমি পড়াশোনা করো তার মানে? তা পড়াশোনা তুমি যখন তার মানে তুমি পড়াশোনা করো, স্টুডেন্ট, মানে কোন কলেজে পড়ছো? আমি আনন্দমোহন। আনন্দমোহনে পড়ছো, মানে মহারাজা মনীন্দ্র আনন্দমোহন যেটা? না না না, সিটি কলেজে সিটি ইভিনিং। কলেজ আনন্দমোহনে ইভিনিং। Evening। আচ্ছা, ওই বিদ্যাসাগর কলেজের পেছনে যেটা, সেখানে দাঁড়িয়ে তুমি বলো যে তোমার হাত খরচা তার মানে তুমি ওঠাতে চাইছো, তার মানে হাত খরচা ওঠাতে চাইছো। তো কত কি মানে ওঠে? তেল খরচা, গাড়ি সার্ভিসিং সব মিলিয়েও ওঠে? টাকা উঠে, কিন্তু যত এর মধ্যে খাটনি আছে, যত খরচা আছে, ওরকম উঠে না। রিস্কও তো আছে। রিস্ক তো অনেক আছে। অনেকবারে কেউ স্পিডে চালাচ্ছে, মদ খেয়ে চালাচ্ছে না কি করে চালাচ্ছে, নিজে এসে আমাদেরকে ঠুকবে, তারপরে আমাদেরকেই গালাগালি দিবে, কি করব। আর তার মধ্যে যখন যদি ইসে হয়, ভাঙা গাড়ি ধর ভেঙে গেল, তোমার হাত পা ভেঙে গেল, তখন তো তোমাকেই তাহলে ইসে দিতে হবে, হ্যাঁ সেই খরচা তাহলে তোমাকেই পে করতে হবে। হ্যাঁ। মানে এইটা কোম্পানিকে তোমরা জানি যে তোমাদের কোম্পানি যে আপার লেভেল আছে, আপার ম্যানেজমেন্ট আছে, তাদেরকে তোমরা জানাও? হ্যাঁ, ওরা ইন্স্যুরেন্স করে দেয়, মানে ওইটা শুধু নামের জন্য ইন্স্যুরেন্স, ওইটা ক্লেম হয় না অনেকবার। ক্লেম হয় না হ্যাঁ। ইন্স্যুরেন্স। এই যে তারপরে ধরো রাতের বেলা যে তোমরা ধরো এই রাতের বেলা ডেলিভারি দিতে যাও, যেটা সেখানে দাঁড়িয়ে ধরো এমন কোনো রাস্তায় গেলে সেখানে তোমার কোনো বিপদ আপদ হলো বা তোমার জিনিসপত্র কেউ স্ন্যাচ করে নিল, সেখানে দাঁড়িয়ে কোম্পানিকে তখন কি করবে? সেইটা আমি জানি না কি করবে। কোম্পানি তোমাকে সেই ক্ষতিপূরণটা দেবে মনে হয়? তেলের টাকাও দেয় না তোমাদেরকে, তেলের টাকা না, কিছু না, মোবাইল রিচার্জেরও টাকা দেয় না, কিছু না। তোমাদেরকে কি দেয় তাহলে? যেটা অর্ডারের টাকা 5 কিলোমিটারে 30 টাকা এরকম 5 করে, কিলোমিটারে 30 টাকা। 30 টাকা 35 টাকা এরকম। আর কোম্পানি ইনসেনটিভ কত টাকা? ইনসেন্টিভ এখন আমার ইনসেন্টিভ আছে 13টা অর্ডার মারলে 100 টাকা। 13টা অর্ডার মারলে 100 টাকা। সেখানে দাঁড়িয়ে তো তার মানে অনেকটা কিলোমিটার ঘুরতে হয়, সেখানে 100 টাকায় তেল খরচায় পোষায় না, 100 টাকার তেল তো বেশি চলে যায়, 130, 150, 200 এরকম যায় তেল। আমি নিজেও একজন র্যাপিডো ড্রাইভার, আমি নিজেও একজন গিগ শ্রমিকই বলা যায়, কারণ আমি আমার সাংবাদিকতার পাশাপাশি আমি নিজেও র্যাপিডো করি। আমাকেও পর্যন্ত টার্গেট বেসিসের উপরে কাজ করতে হয় যে একদিনে যদি আমি 20 থেকে 25টা রাইড না করি তাহলে হয়তো আমার আইডি ব্লক করে দেবে। বিভিন্ন উবের থেকে, ওলা থেকে শুরু করে র্যাপিডো কোম্পানি, তারা একটি চড়া একটা কমিশন তারা কাটে। 30 টাকার ভাড়া হলে তার মধ্যে হয়তো 12 টাকা সেই নিয়ে নেবে। সেখানে দাঁড়িয়ে কিলোমিটার অন্তরে আমাদের কারোরই পোষায় না, যারা গিগ শ্রমিক আছে তাদের কারোরই পোষায় না। সেখানে দাঁড়িয়ে আমাদের যে এইটা চরম বেকারত্বের দিকে 2020-21 সালে যেটা নীতি আয়োগের ডেটা বলছে, সেই সময় আমাদের সারা দেশে গিগ শ্রমিকের সংখ্যা ছিল 66 লক্ষ। বর্তমানে দাঁড়িয়ে এবং ভবিষ্যৎ সম্ভাব্য যা দেখাচ্ছে 2029 এবং 2030-এ সেটি গিয়ে দাঁড়াবে 2,70,00,000-এর কাছাকাছি।